নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও ভালো আছি। তো আমরা সকালবেলা 6টা। ওই মা দাঁড়া কি করম তো দেহ করে নিয়ে যাই নাকি তারা আমার ইয়ে হয়ে যাবে বাড়তে হয়ে যাবে গা। দাঁড়া কোনো বাড়তে হয়ে যাবে গা। হ্যাঁ কয় আটি নিয়েছিলাম 9 আটি নিয়ে মানুষ নিলে তো কিছু না কম করে 5 আটি নিয়ে যাই না না তাহলে উঠে আনলে বেদটা পরে এনে বানাও না গোয়া তখন হইলো সকালবেলা কইছি কয়টাই নিয়ে যাবো দাঁড়া 4-5 আটি নিয়ে যাই কারণ বাড়তে যাইতেছে গা বাড়তে করে তো লাভ নাই যা ওই ওটা কিছু করবো না ওটা যাইবো গা আজকে আবার কুয়াশা কম পড়ছে কি খবরটা বল ঘাস খা কেন যাই সকালবেলা এক্সারসাইজ ব্যায়াম করবানছে খালি পিছে পিছে ঘুরবো পিছে এটা আবার একটু ছোট এটা তো আর মায়েরাও তো আরো বড় হইব তাই না কুয়াশাটা কম কুয়াশা পড়লে আর ভালোই লাগে আমরা খেতে এসে পড়ছি দাঁড়া খেতে এসে পড়ছি ওখানে কোথায় দাঁড়া তুলব শক্ত হয়ে গেছে কেনা আর একটা দিন জল দিয়ে হলে কাম হইতো মা কয়টা করে দিবে আজকে এখন বড় হয়েছে না তারা পাক 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 কিতা কর পাক পাক ঘাস খাও পাক পাক এই পাক পাক ঘাস খাও তারা আছে অন কয়াটি তারা ওঠে নাই ই করো আট উঠে খালি আলাদা আলাদা রাখো কয়টা উনি দাও 10টা দাও তো 4-5 আটি উঠে নেই তারপর আবার উঠানে শেষ হলে বাড়িতে নিয়ে ধুয়ে বেশ পাই নিয়ে যাবো যে দোকানে পাই নিয়ে যাবো খালি হাঁসেরা ঘাস খাইতেছে
আমাদের দাঁড়া তোলা শেষ, এখন আটি বান্ধা হইতেছে। দুমু না খালে মিনি দুইলা একটু নষ্ট। হ্যাঁ ওই মোটা ওটি তুমি যেটি করছো এমনি তো গড়া নেই। আর ওটা ধরো হলে হয়েছে তেল বান্ধা কয়টা এলো? 8 1 2 3 4 5 6 7 7 হ্যান্ড কিনেছিলাম 9টা আজকে দিলে কম। তো আমি আবার বাড়িতে আইছিলাম, এখন আবার যাবো ডাটা নিয়ে। পরে দেখি নিয়ে যাই 7-8ই আছে আর কি, কমই নিয়ে যাই, বেশি নিলে আবার বেজাল হয়। তো এই করে নিয়ে যাই, দেখি বেচা পাই নাকি। কারণ বুনছিলাম তো অল্প করে, এখন হয়েছে মোটামুটি মেলা হয়েছে। দাঁড়া আবার একটু ধুইতে হইব, ধুইলে একটু ভালো হয়। এই পর আজকে কোন খেতে জল আছে? কোন দে না এনে দাম পাক পাক তুই খেলে আমার মানুষ মানুষ ওই ইয়ে নে হ কমি নে হ তুই কি আমার মানুষ কল তুই তুই পাজি তুই পাজি চকচক হয়েছে। ধারা ওঠানি শেষ, তো ওই জায়গা থেকে 2 বেচছি, আর সাথে আছে 6 তখন 6 নিয়ে যাবেনছি। তেমন দেখেছিলাম, আবার এনটা ঘুরে এলাম, আরও 2 বেঁচে এলাম। ওখানে আছে 4 ওখানে আবার এই পাশে যাইতেছি। আর এই দেখেন কলার সরি, এই সাকর কলা ইনে কলার, এই কয়টা ইয়ে গাছে কলাও ধরলো, বাবা রে বাবা খুব কলা ধরলো। আমি আইসা বসে প্রায় যে দোকানে পারে বসবো, 4 তো 4 জন নিলেই মোটামুটি হয়ে যাবো গা 20 টাকা আটি। আর এই গাছ আম ধরছে দেখেন। আমার ডাটা বেচা শেষ, 8 আনা হয়েছিল, এমনি 7 আর 1 খেতে থেকে বেচা হয়েছিল। 20 টাকা আটি বেচছি, তখন বাড়ি দিকে যাই। খিদে নিয়ে গেছে গা, পাড়া দিয়ে আটতে আটতে আর 8 মন যায় না। তো আমরা আবার এই যে গরুর ঘর পরিষ্কার করে দিলাম দুইজনে। একবারে মনে করেন যে গোয়াল ঘরের অবস্থা,
সকালে ডাটা বেচতে গেছিলাম, ডাটা বেচে তো এসে বলছি ওই যে গোয়াল অবস্থা খুব খারাপ, ওইগুলো গোয়াল কথা বলছে ভালো। আমি সকালবেলা উঠে দেখি দাঁড়া গেছিলাম, দাঁড়ানো খোলা হয়েছে, দেখি অবস্থা ভয়াবহ। তো আমাদের গরুর ঘর ধোয়া শেষ, এই যে জল রাখা হয়েছে, অনাবর কটা গাছ দিতে হইব। খের তো দিয়েছিলাম, খের তো বেশি খেবারছে না, হামবো খের খাও, খের খাও আর সেটাইও না, সেটা নিজে কি খাইলে যে কমে আজকে সার আর রেট বিশ্বাস করবে না, দেখাই নাই, কারণ বেশি একবারে এন দিয়ে বড়া খাল নাদা তার জন্য আর দেখাই নাই, খুব কঠিন অবস্থা করে ফেলাইছে, তারপরে গাছ দিয়ে নই। তো আমি দাঁড়া বেছে হ্যাঁ গোয়াল ঘরটা পয় পরিষ্কার করলাম, ধোয়া পাকলি। এখন আমার যে বেঞ্চি মারনি মামন আবার চকে গেছে, চকে ওই যে খেতে। দিদি কি করবান দিদি গোয়াল ঘরে মানে গরুটা ছেড়ে বেঞ্চে গে কি করন যায়, দেহ নাই তো সকালে গোয়ালটা একবারে চেরো মধ্যে একবারে ই করে আলাইছে, একবারে 1 ঘন্টা পরিষ্কার করলাম, দেখলা না? হ্যাঁ ওষুধ খাই দাও তাহলে। তো আমি একটু মা দেখি আহি, মার কি খবর? ওই যে মার বাবু খেতে আছে, আমার ঘরে যে ই আছে তো, যে ট্রাক্টার ডাল পাইছিলাম না, সুন্দর সুন্দর হেঞ্চি হয়েছে, হেঞ্চি খালি গোয়ার মধ্যে পুষ দিলেই সুন্দর কেটে জায়গা। ওই গাছগুলো কাটতেও ভালো লাগে। আমি একবার ভিজে গেছি, ভিজে একবার স্নান করছি, স্নানই করুম নাকি। বাবু হয় নাই, আর এই যে গাছে ভেন্ডি গাছে ফুল হয়েছে এবং কি ঢেঁড়স হয়েছে, গাছ ছোট থাকতে এই ঢেঁড়স হয়ে পড়ছে। হয় নাই মা, হয়ে গেছে গাছ কাটা তো হয়েছে ন, আবার গাছ আছে তো ওটি মনে করা যে এই বেলা যাইব, দুপুরের বেলা। হ্যাঁ এমনি মেলা গাছ কাটা হলো তাই না? আর ইয়ে চকে গাছ পাওয়া যায় না, বেঁকে এই গাড়িটা আবার শেষ করে লাগছে। আর একবার গাছ কাটলে হ্যাঁ গাছ হ্যাঁ হাতে লইতে 15 দিন সময় লাগে।
ঘাস হইতো না ঘাস হইতো এমনিতেই নেই খাওয়া হয়ে গেছে এক মধ্যে হইতো আর এক মধ্যে কাটা হয়তো আর এক মধ্যে হইতো তাই না তা তো আমরা গোড়া একবার ই করে হালাই উঠিয়ে নো নো খিদা নাকছে থাকি নো বেকে এক সময় খাই গে দুজনের বিড়ে পুই ফেলে দিন বিড়ে দিয়ে দে বিড়ে দিয়ে দে বাগুন করা ধরছে এনে তো দেখা যায় একা বাগুন ধরছে জল দিয়ে হারলে বাগুন গাছে বাগুন হলে সুন্দর হয়ে যায় এই যে মুড়ি খাওয়া দিলে না সুন্দর হেনছি না এই যে ফুল ধরে বানছে ধরবো আবার হ্যাঁ ফুল কল গাছ দিলে কি করবো ওই যেটা ই দিয়ন ঠেকা ওটা বড় হয়ে গেছে জানলা দেন ঠেকা মনে করো কিছু গাইলে দিলে ইনে যদি না রাখো তাহলে আর ওসামো করে কি করবো একটু চাইতে বই তাহলে খালি নিয়ে যাম কা হ্যাঁ নিয়ে বুনবা এই যে বাড়িতে যাই এখন হইলো দুপুরবেলা তো বাবা আবার চালে উঠছে হইলো যে চালটা ফোড়া দিতে আমি কইছি একদিন দিমু আর হঠাৎ করে দিয়ে চালে উঠছে চালটা পরিষ্কার করে আছে আর আমাদের আম দেখেন আম কত সুন্দর হয়েছে আম কত বড় বড় হয়েছে আর আম কিন্তু পাইকে যাবো এই বছর আমও ধরছে প্রচুর পরিমাণ আম ধরছে অঙ্কন আবার আম নিয়ে আইছে আর গাছে আম মানে পড়ছাল অঙ্কন আম পড়ছাল না পারছিলি রে এই যে পড়ছে না এই যে খরা দেখে না বৃষ্টি দিতে তো তাহলে আমি কি করবি গেল দিবি ওই যে চালে উঠছে না ওন থেকে এই করে নো কেন কি আম গুনে কিন্তু পাইকে গেছে কেন অঙ্কন একটা দিবেন একটা হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ দেন দিয়ে কত বড় মেলা বড় পাইকে যাবো গা সেই বড় না হয়নি পাকো না না ব্রেকে লাগে না এরকম হইছে রং জল এই যে রং জল বানছে এই যে না এটা নি কালারও এই একটাই তো কাম হয়ে যাবে দেখো তাই পারলো কে এই যে আমার হয়েছে এই যে আম কাটা শেষ আর মা খাইব মা কাঁচা মরিচ আছে না মরিচ আছে কাশন আছে শুকনা মরিচ দিও তোমার এই যে কাসন্দ লবণ জি বের অসুটে আছে গাড়ে কাশন আছে আনাও না মধু খাবি কে খাম না ভাই আম সান কই না তাই ডাক দিবাইলাম সান তো করবেন কল করবি মেশিনে সেই হয়েছে
খানদান করে খেটে নো বেরোই আমার গাছের আম বুঝলাম কি একটু পরে খান করি আবার এই ইয়ে যাবো গা একবারে যাওয়ার এক দেখ খান করে দাম হবে রান্না নাই পরে গাইবে যাবে দেখে তাই না গেলে যখন করবি তখনই আমি গরমের দিনে আমার সাথে উপায় নাই যখন তখন মধু 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 আজ করিয়ে দেয় রসমালাই টাকা থাকলাম না আর আনে নিয়ে যাও যে কোনো জিনিসের মাখা দেখলে যে বেশ রসে পড়ে তাই না কাকা সেই উইদা উইদা অবস্থা কাকা ওই যেটা আম দেখছো খুব টক হ্যাঁ আমার আর সেই লাগলো দাঁত চুকে আছে গা এখানে আর আমার গাম গামাছি খাওয়া শুরু হইলো আম্মাকা খাওয়া সেই আচ্ছা ঠিক আছে সাত কাকা রসটা কম হয়ে গেছে গা তাই না হ্যাঁ ঠিক আছে বাটি সাইডে উঠে গেলাই রস দেও রাজগা রাজগা সেরকম লাগলো মানে ওই আগে একদিন খাইছিলাম উনকা ছোটো ছোটো চাল তো ভালো লাগে নাই আজকাল ডাবর পরিপূর্ণ খুব ভালো লাগলো বাড়িতে যাই বাড়িতে যাই খাওয়া দাওয়া করুন দুপুর হয়ে গেছে